প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখছো মলয় এক্সক্লুসিভ আর আমি তোমাদের মলয় স্যার। চলো তোমাদের তোমাদের 2024 সালের বাংলা পরীক্ষার কবিতা থেকে যে প্রশ্নগুলো আসার খুবই চান্স বা আছে সম্ভাবনা রয়েছে সেগুলো তোমরা একটু দেখে নাও। প্রথমে আসছি 5 নম্বরে। তোমাদের জন্য আমি 4টি অধ্যায় সিলেক্ট করেছি। তার মধ্যে হচ্ছে প্রথমটি হচ্ছে সিন্ধু তীরে। সিন্ধু তীরে হচ্ছে 5 নম্বরের জন্য প্রথমে যে প্রশ্নটা রয়েছে, সিন্ধু তীরে কবিতা অবলম্বনে সমুদ্র পদ্মার চরিত্র আলোচনা করো। 2 নম্বর, পঞ্চকন্যা পায়লা চেতন। পঞ্চকন্যা কে, তারা কিভাবে চেতন ফিরে পেয়েছিল, কবিতা অমল কবিতা অবলম্বনে সেটি লেখো। তো এই সিন্ধু তীরে 5 নম্বরের তোমরা এই দুটো কোশ্চেন যদি করতে পারো, অতি অবশ্যই একটি প্রশ্ন তোমাদের পরীক্ষা আসবে। এবার আসছে সিন্ধু তীরের 3 নম্বরের যে প্রশ্নগুলো। 1 নম্বর হচ্ছে পঞ্চকন্যা পায়লা চেতন। 2 নম্বর বিশুদ্ধ হইল বালা। 3 নম্বর বিধি মোড়ে না করো নৈরাস। 4 নম্বর শ্রীযুত মামুন গুণী। 5 নম্বর কৃপা করো নিরঞ্জন। বা প্রশ্নটা এইভাবে তোমাদের দিতে পারে ঘুরিয়ে, বাহুরক কন্যার জীবন। এই কোটেশন তুলে তোমাদের যেভাবে প্রশ্নগুলো হয় তোমরা সেই মতো রেডি করবে। এবার আসছি প্রলয় লাস। তো এই অধ্যায় থেকে 5 নম্বরের যে প্রশ্নটি রয়েছে, প্রথম প্রশ্নটা, ক্লাস কবিতায় কবির আশাবাদ কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। 2 নম্বর, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। কাল ভয়ঙ্করের রূপের বর্ণনা কবিতা অবলম্বনে লেখো। তো এখান থেকে এই দুটো প্রশ্ন আমি তোমাদের জন্য সিলেক্ট করেছি। আশা করি এই দুটো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করতে পারো, তো 5 নম্বরের জন্য এই দুটো থেকে তোমাদের পরীক্ষায় আসবে। তো এই অধ্যায় থেকেই 3 নম্বরের যে যে প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে হচ্ছে একটি হচ্ছে তোরা সব জয়ধ্বনি কর। 2 নম্বর, আসছে নবীন জীবনহারা, অসুন্দরে করতে ছেদন। 3 নম্বর, ওই নতুনের কেতন ওরে কাল, কাল বৈশ কাল বৈশাখের ঝড়। 4 নম্বর হচ্ছে ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর। এবং 5 নম্বর, ওরে ওই স্তব্ধ চরাচর। 3 নম্বর যে তোমাদের কবিতাটি রয়েছে, অসুখী একজন। তো এখান থেকে 5 নম্বরের এই দুটো প্রশ্ন তোমাদের জন্য আমি নিয়ে এসেছি। দুটো প্রশ্নের মধ্যে 1 নম্বর হচ্ছে, তারপর এলো যুদ্ধ। যুদ্ধ কিভাবে এলো এবং এর পরিণতি কি হয়েছিল তা আলোচনা করো। অথবা এই প্রশ্নটা এভাবে ঘুরে দিতে পারে, যুদ্ধের যে ভয়ঙ্কর রূপ প্রকাশ পেয়েছে তা নিজের ভাষায় লেখো। আর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে। অথবা এই প্রশ্নটা এইভাবে তোমাদের আসতে পারে ঘুরিয়ে, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। কবিতা কবিতা অনুসারে তাৎপর্য বিশ্লেষণ করো। এই অসুখী একজন থেকে 5 নম্বরে এই দুটো প্রশ্ন তোমরা ভালো করে করবে। এরপর আসছি অসুখী একজন থেকে 3 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। 1 নম্বর হচ্ছে, সেই মেয়েটির মৃত্যু হলো না। বা এই প্রশ্নটা এই মতো আসতে পারে ঘুরিয়ে, সেই মেয়েটি আমার অপেক্ষায়। 2 নম্বর, আমি তাকে ছেড়ে দিলাম। 3 নম্বর, সমস্ত সমতলে ধরে গেল আগুন। এবারে আসছি শেষ যে অধ্যায়টা আমি তোমাদের জন্য চয়েস করেছি, আফ্রিকা কবিতা থেকে। এখান থেকে হচ্ছে 5 নম্বরের দুটো প্রশ্ন তোমরা অবশ্যই করবে। 1 নম্বর হচ্ছে, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। তোমার বলতে কার কথা বলা হয়েছে, তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। আর 2 নম্বর, হাই ছায়াবৃতা। ছায়াবৃতা বলার কারণ কি, এই প্রসঙ্গে কবি কি বলেছেন। এবার আসছি 3 নম্বরের প্রশ্নের মধ্যে, অভিষেক অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। তো এই অধ্যায়ের প্রথম প্রশ্নটি হচ্ছে, না দিলা উর্বর দল হেরি বীর রবে মহাগর্বে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, হাই বিধি বাম মম প্রতি। 3 নম্বর, একই সাজে আমারে। 4 নম্বর, বিদায় এবে দেহ বিধুমুখী। 5 নম্বর, এ মায়া পিত বুঝিতে না পারি। 6 নম্বর, কি আর কইব কনক লঙ্কার দশা। 7 নম্বর, ছিড়িলা কুসুম দাম রোষে মহাবলী। আর শেষ অধ্যায়ে 3 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের জন্য আমি করতে বলছি সেটা হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান।
1 নম্বর, মাথায় কত শকুন বা চিল। 2 নম্বর, বর্ম খুলে দেখ আদুর গায়ে। 3 নম্বর, গানের বর্ম আজ পড়েছি গায়ে। 4 নম্বর, অস্ত্র ফেলো অস্ত্র পায়। অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়। তো এই 5 নম্বরের এই 4টি যে অধ্যায় তোমাদের জন্য যে আমি এগুলো নিয়ে এসেছি, যেমন সিন্ধু তীর, পরল্লাস, অশোকী একজন এবং আফ্রিকা, এই 4টে থেকে যদি তোমরা পড়তে পারো তাহলে 5 নম্বর প্রশ্ন এখান থেকে তোমরা পাবে। আর 3 নম্বরের জন্য আমি যে অধ্যায়গুলো বললাম, যেমন হচ্ছে সিন্ধু তীরে, পরল্লাস, অশোকী একজন, অভিষেক এবং অস্ত্রের বিরুদ্ধে গান, এই এই 4টে অধ্যায় থেকে যদি তোমরা 3-এর প্রশ্নগুলো রেডি করতে পারো তাহলে আশা রাখি তোমাদের 3 নম্বরের প্রশ্ন 2024 সালে বাংলা পরীক্ষা অতি অবশ্যই তোমরা কমন পাবে। তো বন্ধুরা, আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে অতি অবশ্যই শেয়ার করে দেবে। তো তোমরা এই প্রশ্নগুলো ভালো করে দেখে নাও এবং খাতায় নোট করে নাও।